আজকে যেহেতু গাউসুল আজম মাঝভান্ডার দরবার শরীফকে অনুসরণ করে আয়োজিত অনুষ্ঠান, তো আমি চেষ্টা করব একটি ভান্ডারি গান গাইতে, তারপরে আজকে যে পালা দিবেন সে পালা অনুযায়ী গান গাওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। হ্যালো, ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান, তোমার রহমতের ভান্ডার হতে আমায় করো দান। ভান্ডারের ভান্ডারি বাবা গোলাম রহমান,
Thank you.
সইবার যন্ত্র তাই তো সইতে পারি তুমি না চাহিলে কি আমি বাঁচতে পারি দুঃখ সইবার যন্ত্র তাই তো সইতে পারি হয়তো একদিন থাকিব না যাইব না এ গান ক্ষমা করে কইরা ক্ষমা হয়তো একদিন থাকিব না যাইব না এ গান ক্ষমা করে কইরা ক্ষমা সরপতির সৃষ্টি
শিরে মা বাড়ি সবাই ঘুমাইয়া দরবারে যাই ভক্তি দিয়া চট্টগ্রামে মাঝ ভান্ডারি নাম লইয়া ধরিলাম পারি হাজার হাজার ভক্তি করি নেতা সারি কাপড় ঘরে ভক্তি জানাই নত শিরে বসিরুল্লাহ কাপড় ঘরে ভক্তি জানাই নত শিরে চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি চট্টগ্রামে মাঝ ভান্ডারি হাজার হাজার ভক্তি করি বিশ্বের আউলিয়াগত ভক্তি জানাই হইয়া নত বিশ্বের আউলিয়াগত ভক্তি জানাই হইয়া নত মা বাবা উস্তাদ পীরে ভক্তি জানাই প্রেম ভরে আমার উস্তাদ হয় মা বেগম ওই চরণে ভক্তি এখন শিক্ষা গুরু আলেয়া বেগম ওই চরণে ভক্তি এখন মুর্শিদ করলাম মাঝ ভান্ডারি মইনকে মাঝ ভান্ডারি আমি ওই দরবারে ভক্তি করি সিদ্ধি ফকিরের চরণে ভক্তি জানাই মনে প্রাণে প্রতি পক্ষ গায়িকা যিনি আমায় সালাম দিলেন তিনি ওয়ালাইকুম সালাম কইয়া আমিও সালাম যাই রাখিয়া গান কমিটি রাখেন যারা আমার সালাম দিবেন তারা দরবারের মা বোনেরা আমার সালাম দিবেন তারা ঠাকুর জেলায় মগ্ন হয় মগ্ন দেশে থানা যে হয় বর্তমানে ঢাকার জেলায় 1 নম্বর মিরপুর থানায় শাহালির বাবার দরবারে ছোট্ট দিল্লি পাইবেন মোরে এটা হয় নকল ঠিকানা দুই দিনের মুসাফির খানা আসল বাড়ির নাম জানে না হইবেন ওরা চিন্তা আসল বাড়ির নাম জানে না হইবেন ওরা সরকার বলি আমি দোয়া চাহি দোয়া চাহি মহানে মানি ঠেকিয়াছি ভবের ঘাটে তোরাও বাবা মওলা তুমি না করিলে মওলা
দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন। পিরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি কুতুবে রাব্বানি গাউসে সামদানি বড় পীর আব্দুল কাদের জিলানী শেখ মহিউদ্দিন, সেই বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী দিয়েছেন আমার বড় বোন মুক্তা সরকার আপাকে। হযরত খাজেগান কুল্লে খাজা সুম্মাই আজমেরি খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাই, খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইয়ের পালা দিয়েছেন আমি চন্দ্রা আমাকে। দুজনই মহান ওলি, মাদারজাত ওলি, মাতৃগর্ভ থেকে আল্লাহর ওলি। বড় পীর আব্দুল কাদের জিলানীর জীবনী থেকে, খাজা বাবার জীবনী থেকে যদি সারা রাত্র বলা কোয়া করি তারপরেও শেষ হবে না। তো সেই মহান ওলির জীবনী, খাজা বাবার জীবনী আমাকে দিয়েছেন, চেষ্টা করব সেই মহান ওলির জীবনী থেকে দুই একটি ভালো কথা ভালো গান বলবার জন্য। তো যে বেশি কথা বলে তার ভুল হয়, যে কম কথা বলে তার কোনো ভুল নাই। তাই যদি ভুল ভ্রান্তি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো সেদিকে লক্ষ্য করে আমার খাজা বাবার জীবনী থেকে একটি গান আগে আমি রাখবো। গানের মধ্য দিয়ে জীবনীর মধ্যে খাজা বাবার জন্ম, কিভাবে তিনি খাজা বাবা সেই বিষয় আদি থেকে একটি গান আমি রাখবো। গানের মধ্যে থেকে আমি আমার বোনের কাছে দুই একটি কথা অবশ্যই জানতে চাইব। হ্যালো, চার তরিকার খাজা বাবা সরদারের ওলি, চার তরিকার খাজা বাবা সরদারের ওলি, গারিব নওয়াজ খাজা আল্লাহর ওলি, গারিব নওয়াজ খাজা হুজুরের ওলি। চোদ্দ তারিখ
চার তরিকার খাজা বাবা সর্দারের রলি গারিব নেওয়াজ খাজা তুমি আল্লাহ রলি 560 হ্যালো যাই হোক সুন্দর পরিবেশ দিবে বাউল পালা গানের শ্রোতা যদি সুন্দর পরিবেশ না দেয়, যত ভালো শিল্পী হোক যত বড় শিল্পী হোক সে কখনো সুন্দর গান উপহার দিতে পারে না। তো আমরা সবাই সুন্দর পরিবেশ দেব, সুন্দরভাবে দাঁড়িয়ে নীরবতা সহকারে আমরা গান শুনব। আমার খাজা বাবার জীবনীতে বলা হলো 537 হিজরি রজবের চাঁদে 14 তারিখ সোমবার দিন ফজরে রক্তে জন্ম নিল দুনিয়াতে আমার খাজাগুলো মনি। 7 বছরের কালে আমার খাজা বাবা নামাজ রোজা ধরে, 15 বছরের কালে তার পিতা গেল মরে। পিতা তিনি জন্ম নিলেন মায়ের গর্ভে যখন ছিলেন তিনি পাঠ করতে লাগলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিকির করতে করতে তিনি ধরাধামে মাতৃগর্ভে থেকেই তিনি ধরাধামে আসলেন। তাই সেই মহান ওলি আমার খাজা মঈনুদ্দিন চিশতি জীবনী থেকে প্রশ্ন আসলে আরো বলা কওয়া রাখবো। গানের মধ্যে যতটুকু সম্ভব তার জীবনী তার জন্ম পরিচয় আমি দিলাম। এবার আমার বোনের কাছে আমার প্রশ্ন থাকবে, আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি এই পৃথিবীতে আসার আগে আরো 5 বার 5 জায়গায় তিনি এসেছেন। তিনি জন্ম নিয়ে এই দুনিয়ার মধ্যে আসার আগে তিনি আরো 5 বার তিনি এই পৃথিবীতে এসেছেন। আপনি বলবেন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হবার আগে তিনি 5 বার 5 জায়গায় এসেছে। কি রূপে, কিভাবে, কি স্রোতে তিনি 5 জায়গায় এসেছিলেন, কোন কোন জায়গায় তিনি এসেছিলেন, তার সেকেন্ড স্রোতটা ছিল কি? এই একটা কথা। আরেকটি কথা জানবো ছোট। বড় পীর আব্দুল কাদের জিলানীর নাম যদি কোনো
আলাদা হয়ে যাইতো। আপনি বলবেন আল্লাহর নাম যদি বিনা উজুতে নেওয়া হয় শরীর থেকে কিন্তু কল্লা আলাদা হয়ে যায় না। যাকে সৃষ্টি না করলে তামাম দুনিয়ার মধ্যে একটা বালুর কণা সৃষ্টি হইতো না। আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নাম যদি বিনা উজুতে নেওয়া হয়, তার নাম বিনা উজুতে নিলেও মাথা থেকে আর তার দেহ থেকে সির কখনো আলাদা হয় না। কিন্তু আমার বড় পীরের নাম যদি বিনা উজুতে নেওয়া হতো শরীর থেকে তার কল্লাটা আলাদা হয়ে যাইতো। একদিন এরকম হইতে হইতে দেখা গেল যে এইভাবে যদি চলতে থাকে তাহলে তো দুনিয়ার বুকে মানুষ আর থাকবে না। তখন কি করা হলো, একজন ব্যক্তি নিষেধাজ্ঞা করলো যে বড় পীর এমন ভাবে চলতে থাকলে আল্লাহর বান্দা নবীর উম্মত তো কেউ থাকবে না, বিনা ওযুতে সবসময় তো সবার ওযু থাকে না, তাহলে এটা একটা বন্ধ করা যাক। তখন আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বললেন ঠিক আছে বন্ধ হবে, তারপরও একটা নিদর্শন থেকে যাবে, যদি আমার নাম পৃথিবীতে কোনো ব্যক্তি বিনা উজুতে নেয় তার শরীর থেকে 2.5টা পশম ঝরে পড়ে যাবে। আপনি বলবেন কে কবে কোন দিন আমার বড় পীরের এই যে বড় পীরের নাম বিনা উজুতে নিলেই তার দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে যাইতো, এটা কে বন্ধ করাইলো, তার নাম ছিল কি? এই বিষয়টা কি সুন্দরভাবে আমার বোন বলবে। এই দুইটা কথা ছোট করে আমার রইল, প্রথম স্টেজ বেশি কথা আমি জিজ্ঞেস ইলিয়াস ভাই 500 টাকা দিলেন, আরো ভাইরা অনেকগুলি 200 করে অনেক টাকা দিয়েছেন, তাদের প্রতি আমি সালাম ভালোবাসা রাখছি। আরেকটি গান, যেহেতু এটা ভান্ডারি গ্রামের অনুষ্ঠান, একটি খাজা বাবার গান করেছি, আরেকটি ভান্ডারি গান আমি রেখে বসবো। যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, বলাইতে আছে আমার বাবা মাওলানা, বলাইতে আছে আমার বাবা মাওলানা, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না, যত জ্বালা দাও ভান্ডারি তোমায় ভুলবো না।
Thank you.
হ্যালো 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 উপরের দোকানটা ঠিক করেন। হ্যালো হ্যালো একটু লো দেন হাই বেশি হ্যালো 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 হলটা কমান হ্যালো 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 ভাই এটা ক্লিয়ার করেন হ্যালো 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 হল হয়ে গেছে আপনি হলটা কমান হ্যালো 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 বাড়ান বাড়ান হ্যালো 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 আপনার মাইক খুব ভালো ভাই ভোল্টেজের জন্য হ্যালো আচ্ছা আচ্ছা হ্যালো একটু জেনারেটর পাওয়ারটা একটু বাড়াই দিতে হবে আমাদের উভয়ের বন্ধনা প্রার্থনা ইতিমধ্যেই শেষ হয়েছে কর্তৃপক্ষ থেকে খুব সুন্দর দুটি পালা দিয়েছেন আজকের পালা বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে সানবানী শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী নিয়ে গান খাজে গান করলে খাজে গান সময় আসবেরই হযরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী নিয়ে কিছু কথা কিছু গান রাখার জন্য আমি গান কমিটিকে ধন্যবাদ জানাই আপনাদের আপনারা এত সুন্দর করে গান শোনার জন্য আমাদের পরিবেশ করে দিচ্ছেন ধন্যবাদ জানাই আমার বোনকে এত সুন্দর করে তিনি গান করে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন ইনশাআল্লাহ আমি জবাব দেওয়ার জন্য চেষ্টা করব তো একটি পালার থেকে একটি গান আবার রাখতে হয় সে গানটি করে তারপর আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রহমান বড় পীর মাহবুব সুবহানী হায় বড় পীর আব্দুল কাদের জিলানের জিলানি বড় পীর কুতুবে রহমান বড় পীর মাহবুব সুবহানী হায় বড় পীর আব্দুল খায়ের মা ফাতেমা
যাবে না ছেলের এই গুণকে হয় বড় পীর বড় পীর যেদিন পীরে জন্ম নিল ছিল রমজানের সময় দিনের বেলায় ঠান্ডায় দুঃখ তাতে যেদিন পীরে জন্ম নিল ছিল রমজানের সময় দিনের বেলায় ঠান্ডায় দুঃখ তাতে মোর কাছে আটকায় আছে বড় পীর কুতুবেরা বড় পীর মাহবুবে আমার কি আর শক্তি আছে বলতে আপনার জীবনে আমার কি আর শক্তি আছে বলতে আপনার জীবনে ওই দিনও হিনালাওত লাথিমার বড় পীর কুতুবেরা বড় পীর মাহবুবে আয় বড় পীর তারে কি আর পাশরিতে পারে কি আর পাশরিতে পারে আব্দুল্লাহ শাহের দেখলে সুখ থাকে না রোগ থাকে না গায়ে যার কথা শুনলে দুনিয়ার কথা ভুল করিয়া যায় আমার এমন একজন বড় পীর আমার এমন একজন খাজা বাবা
এমন একজন শাহজালাল, যদি সংসারে আমার এমন একজন শাহপরাণ, যদি সংসারে আমার এমন একজন শাহালি বাবা, যদি সংসারে আমার এমন একজন সুরেশ্বরী, যদি সংসারে আমার এমন একজন আব্দুল্লাহ শাহ, যদি সংসারে আমার এমন একজন কান্দু শাহ, যদি সংসারে আমার এমন একজন পাগল শাহ, যদি সংসারে আমার এমন একজন খাতা পাগলা, যদি সংসারে আমার এমন একজন নাজিমুদ্দিন শাহ, যদি সংসারে আমার এমন একজন মহিলা, আপনারা আছেন যারা জ্ঞানী শ্রোতাগণ, গান শুনিবেন, কথা শুনবেন মনের মতো। এইভাবে যদি আপনারা থাকেন একটু নীরব, আজ নীরব থাকলেই মনে কথা বলা হবে সব। আর যদি মাঝে মাঝে উঠা বসা হয়, আর যদি মাঝে মাঝে কথাবার্তা হয়, কথা কানে আসলে কি বিচার বাউল গানের মজা হয়। বসে বসে আপনারা করবেন একটু দোয়া, বসে বসে হাত তুলি আর করবেন একটু দোয়া। আপনাদের দোয়া পেলে হবে রে গান গাওয়া। ওরে যেইভাবে প্রশ্ন করে আসরের ভিতরে, ভুলি নাই কথাই আমার মনে করে। যেইভাবে কথা বলে কথা মন্দ না, আমি আস্তে ধীরে তাহার কথা করব বর্ণনা। আমি তাহার কথার জবাব বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, সে দয়ালের জীবনী এবং খাজা বাবার রহমতুল্লাহ আলাইহি খাজা বাবার জীবনী। আমরা যদি দুজন শিল্পী এখানে মাসব্যাপীও গান করি, তারপরেও তাদের গুণ কাহিনী, জীবন কাহিনী বলে আমাদের শেষ করা সম্ভব হবে না বাবা। কারণ তারা শুধু মায়ের গর্ভে থেকে অলি হয়ে দুনিয়াতে আসে নাই, তারা রুহানি জগৎ থেকে অলি হয়ে দুনিয়াতে আসছে। তাই দুজন অলির জীবনী দিয়েছেন। আমি আমারও গান কমিটিকে ধন্যবাদ জানাই। এবং আজকে আমার বোনের সাথে প্রথম পালা গান আমার, কারণ আমাদের মেয়ে মেয়ে গান তো খুব কম হয়। তো আজকে এমনিতে দেখা হয়েছে কয়েকবার, কিন্তু গানটা আজকে প্রথম। তবে মাশাআল্লাহ অনেক সুন্দর করে তিনি তার বলা বক্তব্য রেখেছেন এবং সুন্দর করে গান করে আমার কাছে দুটি প্রশ্ন রেখেছেন। দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন হলো, বরফির আব্দুল কাদের জিলানী মাহবুবে সুবহানী কুতুবে রাব্বানী গাউসে খামদানি শেখ মহিউদ্দিন বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, তিনি পৃথিবীতে মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার আগে আরো 5 জায়গায় 5 বার তিনি এসেছিলেন। কোন কোন রূপে এসেছেন, কি কারণে এসেছিলেন, এই একটি প্রশ্ন। আরেকটি প্রশ্ন, বরফির আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নামটা নিলে আগে তৎকালীন আমলে আগে কল্লা পড়ে যেত। এটা কিভাবে বন্ধ হইল, কে বন্ধ করলো? বর্তমানে কেউ যদি বিনা উজুতে বরফির আব্দুল কাদের জিলানীর নামটা নেয়, আগে কল্লা পড়তো, এখন এটা শরীর থেকে 2.5টা পশম ঝরে পড়ে যায়। এটা বন্ধ করলো কে? আমি যে গানটা করেছি, যার গান রুজি করে পুঁজি করে খাই, সেই বিক্রমপুরের সাধক একজন শিল্পী ছিলেন কবি আলাউদ্দিন বয়াতি সাহেব। ওনার গানের মধ্যে যদি অনেকগুলো কথা ছিল, আমি প্রত্যেকটা কথার অন্তরা থেকে যদি কথা বলি তাহলে রাত শেষ হয়ে যাবে, কথা বলে শেষ হবে না, করা সম্ভব হবে না। তাই আমাদের মাঝে এমনিই তো একটু সময় বেশি হয়ে গেছে, আপনারা যেন গানটা একটু শুনতে পারেন। আর কথা আমি যতটুকু না বললেই না, আমি ততটুকু
কথা বলার চেষ্টা করব, কারণ আপনারা জ্ঞানী এবং গুণী মানুষ, আপনাদেরকে বোঝানোর মতো ক্ষমতা দক্ষতা কোনো কিছুই আমার নাই। আপনারা দয়া করেন বিধায় আমি এখানে দাঁড়িয়ে গান করতে পারি। ভালোবাসেন, এটাই সবচেয়ে বড় বিষয়। তো আমি চেষ্টা করব আমার বোনের কথাগুলো আমি জবাব করব। এই দুনিয়া যাকে সৃষ্টি না করলে আমার আল্লাহ 18,000 মাখলুকাতের একটি ধূলিকণাও সৃষ্টি করতেন না। তিনি আমার রাসূল পাকে দিনের দেওয়ানা। আমার রাসূল যখন মেরাজে গমন করবে, শোনেন মন দিয়া, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রোহানিটা ছিল পাথর রূপ ধরিয়া। পাথর রূপ ধরে আমার নবীকে সাহায্য করেছিল, কারণ নবী যখন বোরাকে উঠবে, বোরাকটা উঁচু ভাই ছিল, বোরাকটা উঁচু ছিল, বোরাকে উঠতে আমার দয়াল নবীর একটু সমস্যা হচ্ছে। হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির রোহানিটা পাথর রূপ ধরে আমার নবীকে সহযোগিতা করেছিলেন, যার জন্য আমার নবী করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আস্তে বাবা আস্তে আস্তে বাবা, আমি হাত জোর করে বলবো আপনারা একটু, যেহেতু প্রশ্ন করেছে, উনি প্রশ্ন করেছে, এটা যদি আপনারা একটু মনোযোগ সহকারে শুনেন, আমার উত্তরটা না শুনলে কিন্তু এটা বোঝা যাবে না আসলে প্রশ্নটা কি হয়েছে। বোরাকটা যখন উঁচু ছিল, দয়াল নবী যখন বোরাকে উঠলেন, বোরাকে উঠার পর যখন নিচ দিকে তাকাইলেন, নিচের দিকে চেয়ে দেখে এটা আসলে কোনো পাথর না, এটা একটা মানুষের রোহানি। আমার নবীজি তারে দোয়া করে, আমি তোমারে জানাই এই শুভ লগ্নে শুভক্ষণে তুমি আমাকে সাহায্য করেছ, তাই তোমাকে দোয়া যাই করে শোনো মন দিয়া, আমার পা যখন তোমার পৃষ্ঠের উপরে গেছে রে লাগিয়া, এই পৃথিবীতে যত অলিয়া উলিয়া আসবে সবার কাঁধে থাকবে তোমার নাম, বড় পীর আব্দুল কাদের জিলানী। আমার রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড় পীর সাহেবকে দোয়া করেছিলেন এবং সেখানে এসেছিলেন একবার। আবার একদিন আমার দয়াল নবীর কাছে মায়া মেনা কয়, শোনেন শোনেন নবী শোনেন তার বিষয়, এই জীবনে মা হইতে পারলাম না, মা হইতে কেমন লাগে তাও বুঝলাম না, যদি একটা সন্তান আমার গর্ভে হইতো, বলতেছি এখন না, মাতৃত্বের স্বাদ একটা মেয়ের জীবনে তখনই পূর্ণ হয় যখন সে মা হয়, সন্তান জন্ম দেয়। তা আমার মা আয়েশা সিদ্দিকা একদিন কাঁদতে কাঁদতে আমার দয়াল নবীর কাছে বললেন যে আমি আপনার কাছে একটু জানতে চাই, হে আল্লাহর নবী, মা হওয়ার যে একটা স্বাদ সেটা তো আমি পেলাম না, আসলে কেমন লাগে সেটা যদি আমার পূরণ হইতো আমার কাছে ভালো লাগতো। তখন আমার দয়াল নবী মা আয়েশা সিদ্দিকাকে সান্ত্বনা দিয়েছিলেন এবং রাতে যখন ঘুমিয়ে পড়েছিলেন, মা আয়েশা সিদ্দিকা দেখে আকাশ থেকে একটি নূরের পুতুল এসে মায়ের বুকের স্তন পান করে আবার সে কিছুক্ষণ মায়ের কোলে থেকে আবার সে আকাশে চলে যায়। এই স্বপ্ন দেখে মা আয়েশা সিদ্দিকা তখন ঘুম থেকে
চিৎকার দিয়ে উঠার পর আমার রাসূলকে, আমার নবীকে বলেন, হে রাসূলুল্লাহ, আমি এটা কি স্বপ্ন দেখলাম? দেখলাম আকাশ থেকে একটা বাচ্চা, একটা শিশু বাচ্চা, নূরের পুতুলের মতো সে বাচ্চাটা এসে আমার কোলে এসে আমার স্তনের দুগ্ধ খেয়ে আমার কোলে কিছুক্ষণ থেকে আবার সে কোথায় যেন চলে গেল। আমার দয়াল নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, আমি তোমাকে বলি, তুমি একটা আশা ছিল তোমার মনে, মা হইতে কেমন লাগে, তাই তো? সে তোমার সন্তান হয়ে তোমার বুকের দুগ্ধ খেয়ে তোমাকে মাতৃত্বের স্বাদ পূরণ করে সে আবার তার জায়গায় চলে গেছে। এটা আর কেউ না, এটা হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির রূহানি। আরেক জায়গায় এসেছে, আমার দয়াল নবী হাসান হোসেনকে নিয়ে যখন বসে এক মরুভূমির মাঠের ভিতরে, আকাশের মধ্যে দুইটা তারা দেখে লক্ষ্য করে। হাসান হোসেন তখন আমার দয়াল নবীর কাছে কয়, শোনেন শোনেন ওগো নানা, বলি তার বিষয়। আকাশের মধ্যে দুইটা তারা দেখা যায়, নানা যান এই দুইটা তারা কি? বলেন নাই আমারে। আমার দয়াল নবী তখন ইমাম হাসানকে প্রশ্ন করে, ভাই তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি তাকে ক্ষমা করে দিব, আমি তাকে বুঝাবো। বলে আবার দ্বিতীয়বার যদি আঘাত করে তুমি কি করবা? আমি দ্বিতীয়বার তাকে বুঝাবো, তাকে আমি ক্ষমা করে দিব। তৃতীয়বার যদি তোমাকে আঘাত করে তুমি কি করবা? তৃতীয়বার যখন সে আমাকে আঘাত করবে আমি তাকে ছাড় দিব না, আমিও তাকে পাল্টা প্রতিবাদ। ইমাম হোসেনকে জিজ্ঞেস করে, দাদা ভাই তুমি বলো তো, তোমাকে যদি কেউ আঘাত করে তুমি কি করবা? বলে আমি ক্ষমা করে দিব। বলে দ্বিতীয়বার আঘাত করলে? বলে আমি ক্ষমা করে দিব, তাকে বুঝাবো। বলে তৃতীয়বার আঘাত করলে? তৃতীয়বার আঘাত করলেও আমি তাকে বুঝাবো, আমি পাল্টা প্রতিবাদ করবো। হাসানকে বলেছিল, তোমার ভাগ্যে আছে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী ওই তারাটা হয়, ওইটা দেখো বড় পীরের তারা ঝলমল করে রুহানির বিষয়। আরেকটা তারা দেখে ইমাম হোসেনকে বলেছিল, ওইটা হলো খাজা বাবার রুহানি, আমি তোমারে জানাই, এটা তোমার বংশে আসবে, আমি তোমারে শুধাই। তাই তো সেখানে তারা রূপে আসছিলেন। আরো দুইটা কথা আছে, কোথায় আসছিলেন জবাব যাব দিয়া। মায়ে যখন বড় পীরকে গর্ভে নিয়ে ঘরের মধ্যে ছিল রে বসিয়া, এক ভিখারি ভিক্ষা চাইতে আছে মায়ের কাছে। বলে আল্লাহর হস্তে দুগা ভিক্ষা দেন, আমি আপনারে জানাই, 3 দিন যাবত না খেয়ে আছি, আমি আপনারে শুধাই। কথা শুনে মা জননী কিবা কাম করিল, পিতা ছিল না বাড়িতে, বলিতেছি ভালো। বড় পীর সাহেবের পিতা বাড়িতে ছিল না, আর মা ছিল দরজা বন্ধ করে। এক ভিখারি এসে বলে, আমাকে আল্লাহর হস্তে কিছু সাহায্য করেন, ভিক্ষা দেন, আমি কিছুদিন যাবত না খেয়ে আছি। এই কথা শুনে ভিখারিকে ভিক্ষা দিতে যখন মা হাত বাড়াইয়া দেয়, হাতের কায় আঙ্গুলের রূপ দেখে ওই ভিখারির মাথা নষ্ট হয়ে গেছে। সে তখন মাকে ইজ্জত মারার জন্য হাত ধরে যখন বাহিরে টানাটানি করে, মা যখন বলেছে, আল্লাহ তুমি আমাকে রক্ষা করো, আমার গর্ভের সন্তানকে তুমি রক্ষা করো, এই কথা বলে যখন চিৎকার দিয়েছিল বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, মায়ের নাসিকা তারা বের হয়ে বাঘের রূপ ধরে ওই ভিখারিকে হত্যা করেছিল। এই তো এসেছিল, আমি আপনারে জানাই, আরেকবার এসেছিল আপনারে শুধাই। বড়ই খাইতে মন চাইছিল, মায়ের গর্ভে যখন বাচ্চা থাকে তখন অনেক কিছুই খাইতে মনে চায়। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা তখন দেখে আরেকজনের বাড়ির গাছে
গাছের মধ্যে কি সুন্দর বড়ই পাইকা রইছে। মায়ে মনে মনে কয় এসে একটু বড়ই যদি আমি খাইতে পারতাম। বড়ই ছিনার জন্য গেছে, তখন একটা সর্প হয়ে যখন বসেছিল মা, তখন আর ওই সর্পের ভয়ে, কারণ তার গর্ভে তো বাচ্চা, সে সর্পের সাপের ভয়ে আর ওইখানে বড়ই গাছের আশেপাশে যায় না। এই তো 5টা জায়গায় এসেছিল, কারণ বড় পীর আব্দুল কাদের জিলানী যখন পৃথিবীতে আসে, তখন বড় পীর আব্দুল কাদের জিলানী মাকে বলছিল যে মা, আমি গর্ভে থাকতে তোমার একদিন বড়ই খাইতে মন চেয়েছিল। কয় হ্যাঁ। কয় আমি খাইতে দেই নাই তোমারে। কয় কেমনে? কয় এক গাছের একটা আপেল খাইয়া বিনা অনুমতিতে আমার বাবাই সে 12 বছর তোমার বাবার বাড়িতে গোলামি করছে, তাতেও মাপ পাই নাই, লাস্ট পর্যন্ত তোমারে বিয়ে করতে হয়েছে। আর তোমার মনে চাইছে আরেক জায়গায় আরেক মানুষের বাড়ির বড়ই খাইতে, যদি এই বড়ই খাইতা আর তুমি যদি পাপী হয়ে যাইতা, তাহলে তো তোমারও যদি গোলামি করতে হইতো সে সারা জীবন এই বাড়িতে। এর জন্য আমি তোমারে খাইতে দেই নাই। আর বললো যে ভিখারি, কিন্তু আমি নাসিকা দ্বারা বের হয়ে বাঘ হয়ে হত্যা করেছি, কারণ তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে তুমি আমার মায়ের ইজ্জত যেন ভিখারি নষ্ট করতে না পারে। এই তো ছিল তাহার প্রশ্ন, ইহার বেশি না। আর একটা প্রশ্ন আছে, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন লক্ষ্য করে ছোট একটা বাচ্চা সে বাথরুমের ভিতরে বসে বসে আল্লাহ 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 আল্লাহ। তখন বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, তুমি কি জানো না এই নাপাক জায়গায় বসে আল্লাহরে ডাকা যায় না? তখন ওই বাচ্চা বলছিল বড় পীর আব্দুল কাদের জিলানীকে, নাপাক জায়গায় বসে যদি আল্লাহরে না ডাকা যায়, তাহলে তুমি কি আল্লাহর চাইতে বড় হয়ে গেছো নাকি, যে তোমার নাম অপবিত্র, ওযু ছাড়া লইলে তোমার একজনের কল্লা পুড়ে যাইব? তখন বলছিল যে তুমি কে? বলছিল আমি হলাম ওয়াজ খিজির জিন্দা পীর। বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলছিল আমি হলাম ওয়াজ খিজির জিন্দা পীর। তখন বলেছিল বড় পীর আব্দুল কাদের জিলানী যে আমি আজ থেকে বন্ধ করে দিব, আজ থেকে আর আমার নাম বিনা ওযুতে যদি কেউ নেয়, আজ থেকে আর কল্লা পড়বে না, তবে বিনা ওযুতে কেউ যদি আমার নাম আজ থেকে নেয় তার শরীরের আড়াইটা প্রশ্ন পড়ে যাবে। সমাধান করেছিল, বন্ধ করেছিল ফাঁসকির জিন্দা পীর। আমি আপনারে জানাই, এই তো ছিল তাহার কথাই। আমি এত বড় প্রশ্ন আমার বোনের কাছে করব না, আমি বেশি কথার প্রশ্ন করব না। আমি আমার বোনের গানের থেকে আমি ছোট্ট করে একটি কথা জানতে চাই। সেই কথা হলো, খাজায় খাজা গান করলে খাজা গান সুম্মাই আসবে হযরত খাজা মুইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা বাবা তিনি যখন মুরিদ হয় তার বয়স ছিল 23 বছর। আর তার ফলবাগানে ইব্রাহিম কুন্তুজি তিনি যখন এসেছিল তখন তার বয়স ছিল 15 বছর। সে 15 বছর বয়সে ওসমান হারুনির কাছে গিয়ে ইব্রাহিম কুন্তুজি বায়াত হওয়ার জন্য বলেছিল। আমি একজন মখজুম আলী, আমি কারো কাছে বায়াত হইনি, আমি তোমাকে বায়াত করতে পারবো না। তুমি হারুন নামক গ্রামে ওসমান হারুনির কাছে চলে যাও, সেখানে গিয়ে তুমি ওসমান হারুনির কাছে বায়াত হও। কিন্তু খাজা বাবা 23 বছর বয়সে ওসমান হারুনির কাছে তিনি বায়াত হয়েছিল। আমি জানতে চাই মাঝে দিয়ে 8 বছর খাজা বাবা কোথায় ছিল? এই 8 বছরের মধ্যে খাজা বাবা কোথায় কোথায় যায়, কার সান্নিধ্য লাভ পায় এবং কার কাছ থেকে কি খাজা বাবা উপহার
হিসেবে কি কি পেয়েছিল আমি আপনার কাছে জানতে চাই, আশা করি সুন্দর করে জবাব দেবেন। আমার আব্দুল্লাহ সন্তানের বাতাস আমার বোন থেকে শুরু হবে, আমি একটা বাঙালি গান। ওরে মাঝ ভান্ডারে উড়াইছে তৌহিদের নিশানা। ওরে
Allah